হরে কৃষ্ণ। ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে প্রণাম। অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজ শুনবেন ভগবান কৃষ্ণ 5000 বছর আগে তিনি এই জগৎ থেকে অপ্রকাট হলেন, কিন্তু না, বিগ্রহ হিসেবে স্বয়ং তিনি আসছেন। আজ মদন মোহন বিগ্রহ স্বয়ং সনাতন গোস্বামী, তার আগে পেয়েছিলেন অদ্বৈতাচার্য প্রভু। তার আগে অনেক কাহিনী আমরা শ্রবণ করেছিলেন। মদন মোহনের লীলা, কি করে মদন মোহন এই জগতে আসেন, এই মদন মোহনকে স্বয়ং কে বানিয়েছিলেন না, এই লীলার প্রশ্নে আমরা শুনবেন। রামচন্দ্র ভগবান, তার খুব সুন্দর কাহিনী আছে। এই মদন মোহন ভগবান যখন সমস্ত ব্রজ প্রায় সমস্ত ধীরে ধীরে সমাপ্ত তীর্থ প্রায় লুপ্ত হয়ে গেছেন, ষড় গোস্বামীকে মহাপ্রভু বৃন্দাবন পাঠিয়েছেন লুপ্ত তীর্থ উদ্ধার করার জন্য আর গ্রন্থ প্রণয়ন করার জন্য। তখন বৃন্দাবনে জঙ্গলে ভরা, প্রত্যেক তখন বৃন্দাবনে ভজন করছেন সনাতন গোস্বামীপাদ। আর এদিকে প্রত্যেক দিন ভিক্ষা করতে কোথায় যাবেন, যেতে হতো মথুরা নগরে। সেখানে এক চৌবে ব্রাহ্মণ থাকতো, তার বাড়িতে তিনি ভিক্ষা দিতেন। সেই চৌবে ব্রাহ্মণের এক কন্যা ছেলে ছিল, ছোট বাচ্চা, আর ওই বাড়িতে মদনমোহন সেবিত হতো। এই মদনমোহন সেবিত হচ্ছে। একদিন স্বয়ং সনাতন গোস্বামী ভিক্ষায় দাঁড়িয়ে আছে, তো চৌবের স্ত্রী দুটা লাড্ডু, একটা লাড্ডু মদনমোহনকে দিয়েছেন, একটা লাড্ডু তার ছেলেকে দিয়েছেন। মদনমোহন ওখানে বিগ্রহ রূপে না, এখন একজন ব্যক্তিত্ব রূপে তিনি প্রকাশ হয়ে খেলা করছেন। মদনমোহন কি করছে, নিজের আলুটা টপ করে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি, আর ওই বাচ্চার লাড্ডুটা নিয়ে এবার কাড়াকাড়ি করছে। বাচ্চাটা কান্না করছে, মা মা মা, মদনমোহন আমার লাড্ডু নিয়ে যাচ্ছে, মা মদনমোহন আমার লাড্ডু নিয়েছে। এসে চৌবের স্ত্রী বলছে, মদনমোহন তোমার এই স্বভাব গেল না, বাচ্চা তোমাকে একটা দিয়েছো, ওকে একটা ওরটা কেন কাড়াকাড়ি করছো, আমাকে কাজ করতে দেবে কি দেবে না ঘরে, না তোমাদের দুজনের ঝগড়া সারাদিন শুনবো। তখন মদনমোহন আবার বিগ্রহরূপে প্রকট, তিনি জায়গায় অবস্থান করেন, আবার প্রসাদ বিগ্রহ থেকে প্রকট হন। আজ প্রত্যেক দিন যখন ভিক্ষায় যায় মাদকগিরিতে, গিয়ে দাঁড়িয়ে থাকার মদনমোহনকে দর্শন করে, এবং মদনমোহন দর্শন করে তিনি বিভোর হয়ে যান। একদিন স্বপ্ন দেখছে, মদন বলছে, বাবা তুমি আমাকে নিয়ে আসবে তোমার কাছে। বলে, আরে স্বপ্নের কথা হচ্ছে, তুমি কোথায় যাবে আমার সঙ্গে? আরে ওখানে আমি জঙ্গলে থাকি, ওখানে কিছু নেই, আর আমি মাদুগিরি করে রুটি খাই, এই খেয়ে তোমার চলবে নাকি? তুমি চৌবের বাড়িতেই থাকো, ওখানে তোমার সেবা পূজা হোক, এখানে তোমাকে কে দেখবে, তুমি তো ননির পুতুল। আবার স্বর্ণ দেয়। একদিন গিয়ে সনাতন গোস্বামী বলে, মারে চৌবের স্ত্রীকে, শোনো, মদনমোহনকে আমাকে দাও, তিনি আমাকে আমার সাথে যেতে চাইছেন। সঙ্গে সঙ্গে চৌবের স্ত্রী বলছে, তোমার সঙ্গে মদনমোহন যাবে? মদনমোহন তোমার সঙ্গে যাবে? মন্দির শ্রবণ করবেন। কিন্তু আজ সনাতন গোস্বামী বললেন, মদনমোহন আমার কাছে যেতে চায়। শোনা মাত্রই মনে মাথায় বজ্রঘাত পড়ল, তিনি দড়ম করে এসে যখন মদনমোহনের সামনে পড়ে গেল। আরে মদনমোহন, তুমি চলে যাওয়ার আগে আমার আত্মাকে নিয়ে যাবে, তুমি সেই ব্যক্তি না? 100 বছর নন্দ বাবা যশোদা মাকে তুমি চোখের জলে পুরো ব্রজবাসী থেকে চোখের জলে তুমি আজ প্লাবন করে দিয়েছিলে। গোপীরা তোমার বিরহে আতুর হয়ে তারা জীবনকে পর্যন্ত না মরতে পারছিল না বাঁচতে পারছিল, এমন পরিস্থিতি করেছিলে না? তুমি জন্ম হওয়ার পরে মুহূর্তের মধ্যে ব্রজবাসীকে ছেড়ে চলে গেল। আজ কাল আর পরশু ওই যে চলে গেল, 100 বছরের ভিতরে আর তোমার দেখা হলো না। তুমি জন্মের আগেই দেবকী মাতাকে কান্না করেছ, জন্মের পর মুহূর্তে তুমি চলে এসছো মা যশোদার কাছে, যে তোমাকে লালন পালন এত কিছু করছে, তাকে কান্না করে চলে গেছো তুমি দ্বারকায়। তোমার তো এই স্বভাব এখনো রয়ে গেছে, তুমি তো মাদের কান্নাই করাও। তুমি যখন যাবে বলেছো, যাবে তো সেই, রাখতে তো পারবো না। কিন্তু হে মদনমোহন, যদি তোমাকে কোনোদিন সেবা করে যদি ভালোবেসে থাকি, তোমার কাছে আমি কিছু চাই না, একটা জিনিস চাই, যেতে যখন চাইছো যাবে তো সেই, তোমাকে রাখতে তো পারবো না, কিন্তু যাওয়ার সময় আমার আত্মাকে তোমার সাথে নিয়ে চলে যেও। বলে এই বলতে বলতে আজ চৌবের স্ত্রী মদনমোহনকে সনাতন গোস্বামীর হাতে অর্পণ দিয়ে আত্মনাদ করে ভূমিতে পড়ে গেলেন, তার শরীরে কোনো চেতনা থাকলো না। তো সেই জন্য আমরা ভগবানের লীলা এত শ্রবণ করি, ভগবানের বিগ্রহ লীলাও এত অপূর্ব, এবং ভক্তের সঙ্গে এত সুন্দর তার মাধুর্য সম্পর্ক। আপনার মনোযোগ শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, দণ্ডবত।